আজ বিজেপির রাজ্য কমিটির বৈঠক সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিজেপি রাজ্য কমিটির বৈঠক এবং এই বৈঠকে গত লোকসভা নির্বাচনে ভোটের যে ফলাফল এবং বিগত বিধানসভা উপনির্বাচনে যে হারের রিপোর্টের একেবারে চুলচেরা বিশ্লেষণ করা হবে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠক সম্পন্ন হবে। আমরা সরাসরি পৌঁছে যাব আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থের কাছে। রিক, তুমি এই মুহূর্তে উপস্থিত রয়েছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে, আমাদের একটু সেখানকার চিত্রটা বিশ্লেষণ করো। এই মুহূর্তে রয়েছে সায়েন্স সিটি মেন অডিটোরিয়ামে, আর এই অডিটোরিয়ামে আমার পিছনেই সেই অডিটোরিয়াম, আর সেখানেই আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হয়ে যাবে। তবে বিজেপির রাজ্যের একাধিক নেতৃত্ব যেমন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সজল ঘোষ, ফাল্গুনী পাত্র, অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতৃত্বরা, এছাড়াও যারা পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। জেলা কার্যকারিণী সমিতির যারা সদস্য রয়েছেন, জেলা পরিষদে যারা মেম্বার রয়েছেন, সমস্ত একদম জেলা স্তর থেকে শুরু করে বিজেপির সর্বস্তরীয় নেতৃত্বের মধ্যে বঙ্গ বিজেপির সেই নেতৃত্বদের নিয়ে আজকের এই বৈঠকের আয়োজন হয়েছে। একদিকে যেরকম লোকসভা নির্বাচনের আশানুরূপ ফল হয়নি বিজেপির, ঠিক তেমনি সামনে 26-এর নির্বাচন, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আরও নিজেদের শাখা প্রশাখা বা সংগঠন বৃদ্ধি, নিজেদের কর্মক্ষমতা বা আরও কিভাবে গ্রাউন্ড লেভেলে নামতে হবে, কিভাবে মানুষের কাছে গিয়ে জনসংযোগ করতে হবে, কিভাবে 26কে পাখির চোখ করে আগামী সময়, আর যেহেতু হাতে একটা বছর মাঝখানে রয়েছে, সেই একটা বছর কিভাবে কাজে লাগাবে বঙ্গ বিজেপি, সেই নীতি নির্ধারণের জন্য আজকের এই বৈঠক। আর এই বৈঠকে ইতিমধ্যেই সজল ঘোষ থেকে শুরু করে কল্যাণ চৌবে, যিনি মানিকতলা বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন, তিনিও এসছেন। কিন্তু তবে এই বৈঠকে ডাক পাননি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। এই নিয়েও একটা যেরকম জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, ঠিক তেমনি বিজেপির উচ্চ পদস্থ নেতৃত্ব যেমন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, ফাল্গুনী পাত্র সহ অন্যান্য নেতৃত্ব, সজল ঘোষ, কৌস্তব বাগচি, সমস্ত নেতৃত্ব আজকে এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক তাদের। দুপুর 12টা থেকে সেই বৈঠক শুরু হবে, মনে করা হচ্ছে 2:30-3টে পর্যন্ত সেই বৈঠক চলবে এবং তারপরেই আগামী দিনের কি পরিকল্পনা থাকছে, কিভাবে আগামী দিনে 26কে পাখির চোখ করে এগোবে, একটা লোকসভা নির্বাচনে বাংলায় সেই ফলাফল যেটা আশা করেছিল সেই ফলাফল যেরকম হয়নি, সেই ফলাফল সেইটাকে মেকআপ দিয়ে কিভাবে আগামী দিনে এগিয়ে চলবে, সেই নীতি নির্ধারণের জন্য আজকের এই বৈঠক। বিজেপির এই যে ভোটের ফলাফলের যে ধরনের ফলাফল, তারা তুমি যেরকম বললে আশানুরূপ ফল না হওয়া, এবং এই যে বিধানসভা নির্বাচন গেল, উপনির্বাচনে বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রেও তাদের যে রেজাল্ট, সেখানে একেবারে তারা কিন্তু হার তাদের হয়েছে সে দলের। তো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিশেষত বিজেপি যে সমস্ত কর্মীরা রয়েছেন সেই সমস্ত কর্মীদের মধ্যে একটা সখ্যতা বজায় রাখবার জন্য আজকের এই যে সম্মেলন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একেবারেই সেই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেরকম আগামীকে পাখির চোখ করে এগোচ্ছে, ঠিক তেমনি লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি, তাই লোকসভা নির্বাচনে প্রতিটা লোকসভার যারা ব্লকে ব্লকে দায়িত্বে ছিলেন, বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে ছিলেন, জেলার যারা দায়িত্বে ছিলেন, তাদের সকলকেই আজকের এই অডিটোরিয়ামে ডাকা হয়েছে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই বৈঠকে। কারণ তারাই আগামী দিনে বিধানসভায় দলকে এগিয়ে নিয়ে যাবে, কেউ সংগঠনের দায়িত্বে, কেউ নেতৃত্বের দায়িত্বে। তাদের প্রত্যেকেই একসাথে মেলবন্ধনের সাথে কাজ করতে হবে যাতে 26-এর বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসতে পারে বাংলায়। আর সেই কারণেই আজকের এই বৈঠকে জেলা স্তর থেকে শুরু করে উচ্চপদস্থ নেতৃত্ব সকলকেই আহ্বান জানানো হয়েছে। যেমন দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল রয়েছেন, লকেট চ্যাটার্জি রয়েছেন, যিনি হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছেন, তেমনি মানিকতলা উপনির্বাচনে কল্যাণ চৌবে, মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তিনিও রয়েছেন। অর্থাৎ যে হারের কারণ, কি কারণে বিজেপির এই ফলাফল বাংলায়, সেইটা যেমন একদিকে পর্যবেক্ষণ হবে, ঠিক তেমনি আগামী সময়ে কিভাবে এগোবে বিজেপি, কোন বিষয়গুলিকে মাথায় রেখে এগোবে, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি যেরকম একটা ইস্যু রাখছে বিজেপি, আর কোন কোন বিষয়কে ইস্যু করে এগোবে আগামী দিনে, সেই সবেরই নীতি নির্ধারণ যেরকম হবে, সেই সব বিষয়ে যেরকম কর্মীদের বোঝানো হবে, কিভাবে আগামীর পদক্ষেপ হবে, ঠিক সেই তারই পাশাপাশি লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেই যে
খারাপ ফলাফল সেইটারও পর্যবেক্ষণ হবে। একদমই তাই। সুতরাং রাজ্য বিজেপির এই যে বর্ধিত কর্মসমিতির বৈঠক, সেই বৈঠক যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ যেমনটা তুমি বললে যে আগামীতে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যাতে ফলাফল এতটা খারাপ না হয় সেই দিকে কি কি পদক্ষেপ নিতে পারে সেই বিষয় নিয়ে যেমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য বেরিয়ে আসবে, তার পাশাপাশি অন্তর্বর্তী যে কোন্দল রয়েছে সেই কোন্দলকে কাটিয়ে উঠেও একটা সঠিক রাস্তা এবং সক্ষতার রাস্তা ভবিষ্যতে নির্বাচনের পথে কিন্তু এগিয়ে যেতে বিজেপি রাজ্য নেতৃত্বকে অনেকটাই সাহায্য করবে বলে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে রিক। আজ রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। বেলা 12টা থেকে এই বৈঠক শুরু হবে। লোকসভা ভোটে বাংলার বিজেপির বিপর্যয়ের ময়না তদন্তে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক হবে। একে একে সমস্ত শীর্ষ নেতৃত্ব আসতে শুরু করেছেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। আজ রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক সায়েন্স সিটি অডিটোরিয়ামে বেলা 12টা থেকে শুরু হতে চলেছে। একে একে সমস্ত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের নেতা এবং নেতৃত্বরা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। গত লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির, তার সঙ্গে সঙ্গে বিধানসভা উপনির্বাচনের একেবারেই খারাপ ফলাফল করেছে বিজেপি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বিপর্যয়ের ময়না তদন্তে আজকের এই বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ।